আচ্ছা, তাহলে বাকিরা আসুক, আমরা শুরু করি। লাস্টে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, ঠিক আছে। আমি দেখেছি অনেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো, বাট দু একজনের অ্যাসাইনমেন্ট দেখলাম কপি মনে হলো কি আমি শিওর যেগুলো কপি করাই হয়েছে। এবার কারটা কে করেছে সেটা আমি জানি না। তো নিজের থেকে লেখার চেষ্টা করো, কপি না করাটাই বেটার, ঠিক আছে। তো লাস্ট ডে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, বাকিদেরও আমরা আর টোটাল 7জন তোমার সাবমিট করেছো, বাকিরা সাবমিট করানো জানি না কেন, বাট আমি সবসময় এনকারেজ করবো সবাই অ্যাটলিস্ট ট্রাই করো, ঠিক আছে। তো লাস্ট ডে আমরা দেখেছিলাম এই লিঙ্ক লিস্টের ফার্স্ট নোডে ফার্স্ট পজিশনে ইনসার্ট করা আর লাস্ট পজিশনে ইনসার্ট করা একটা নতুন নোডকে। আর আজকে আমরা দেখবো হচ্ছে ইন্টারমিডিয়েট পজিশনগুলোতে, মানে যে কোনো ফার্স্ট আর লাস্ট নোড পজিশন বাদ দিয়ে যে কোনো পজিশনে একটা নোডকে ইনসার্ট করা, সেটা আমরা দেখবো, ঠিক আছে। ইভেন যদি আমরা সেইভাবেই দেখি, আমরা এরপরে সার্কুলার লিঙ্ক লিস্ট টপিকটা স্টার্ট করব। আর যেই ফ্যাশনে আমরা এই লিঙ্ক লিস্টের টপিকগুলো কভার করেছিলাম, ঠিক সেইভাবে আমরা সার্কুলার লিঙ্ক লিস্টের টপিকগুলো কভার করব। আচ্ছা, আমার অডিওটা ক্লিয়ার আছে তো? আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ফাইন। তো আজকে আমরা ইন্টারমিডিয়েট পজিশন বা এনি স্পেসিফাইড পজিশনের বিফোর আর আফটার পজিশনে ইনসার্ট কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। যদি আমরা এটা অন্য অন্য অনেকভাবে দেখেছি, স্টিল আমরা আরেকবার দেখব। তো আমি জাস্ট একটা এক্সাম্পলারি লিঙ্ক লিস্ট নিয়ে নিচ্ছি। এটা আমার একটুখানি ঠিক হলো না, এটা ওকে। তো এটা হলো আমাদের একটা 4টে নোডের লিঙ্ক লিস্ট। আর এখানে হচ্ছে আমাদের স্টার্ট, ফার্স্ট নোডকে পয়েন্ট করছে। এবারে যদি নতুন নোড ইনসার্ট করতে হয় ফার্স্ট পজিশন, তার মানে আমরা এখানে ইনসার্ট করব ফার্স্ট হিসাবে। আর যদি লাস্ট নোড করতে হয় তাহলে এখানে করব লাস্ট পজিশন হিসাবে। এবার আমাদের ইন্টারমিডিয়েট পজিশন বলতে আইদার এই দুটো নোডের মাঝখানে, বা এই দুটো নোডের মাঝখানে, বা এই দুটো নোডের মাঝখানে। এবারে এর আগেও দেখিয়েছি এই ইন্টারমিডিয়েট পজিশন গুলোতে নোড ইনসার্ট করার জন্য আইদার আমরা ভ্যালু সার্চ করেও ইনসার্ট করতে পারি, or we can also insert the nodes by specifying the position of the node to be inserted, ঠিক আছে। তো সেই হিসাবে আমি যদি এখানে একটা প্রশ্ন করি, যদি সাপোজ আমি বলি যে আমার থার্ড পজিশনে, বা আমি যদি বলি সেকেন্ড পজিশনে ইনসার্ট করতে চাই নোড, তো সেকেন্ড পজিশন বলতে আমরা কি এই পজিশনটা বলবো না এই পজিশনটা বলবো? যদি আফটার বলি, ইভেন আফটার বিফোর কিছু মেনশন করছি না, সাপোজ আমি বলতে চাইছি আমি ফার্স্ট পজিশনে, সরি, সেকেন্ড পজিশন অর থার্ড পজিশন যদি বলি, সেকেন্ড অর থার্ড পজিশন যদি বলি, তাহলে আমি কোনটাকে বুঝবো, আইদার ওয়ান অর টু, কোনটাকে বুঝবো? সেকেন্ড আর থার্ড কি সেম পজিশন? এগুলো তো আলাদা তো। হ্যাঁ, আলাদা। আমি বলছি এইটাকে, মানে ওয়ানটা আমি সেকেন্ড। মানে সেকেন্ড পজিশন বলতে কি এই দুটো নোটের মাঝখানে হবে নাকি এই দুটো মাঝখানে, এই দুটো নোটের মাঝখানে হবে? ওয়ানটা হচ্ছে স্যার সেকেন্ড পজিশন, গুড। মানে যেটা ওয়ান লিখেছেন। আর টুটা লেখা হয় সেটা হচ্ছে আমাদের থার্ড পজিশনের জন্য। পজিশন। কেননা এটা হচ্ছে এই পজিশন যেটা আমি স্পেসিফাই করেছি, সেটা হচ্ছে এই যে স্যার জয়েন হতে চাইছে কয়েকজন। জয়েন হতে চাইছে। হয়েছে সবাই জন?
থিঙ্ক হবে। ঠিক আছে, দেখে নিই একবার। না কোনো, ঠিক আছে। তো আমাদের এখানে যখনই বলা হবে সেকেন্ড পজিশন অর থার্ড পজিশন অর এনি nth পজিশন যদি মেনশন করা হয়, দ্যাট মিনস আফটার ইনসার্শন আমার ওই নোটটা কোন পজিশন দাঁড়াবে, মানে ফাইনাল ইনসার্শনের পর যে ফাইনাল লিঙ্ক লিস্টটা হবে, সেই লিঙ্ক লিস্টে ওই স্পেসিফিক নোটটার পজিশন কি দাঁড়াবে সেটা হিসাবে আমরা ইনসার্ট করি। ইভেন যদি আমরা ডিলিট করি কোনো পার্টিকুলার নোটকে, তখন কিন্তু ইনিশিয়ালি ওই নোটটার কি পজিশন ছিল তার উপরে ডিপেন্ড করে আমি বলবো যে সেকেন্ড পজিশন না nth পজিশন। ঠিক আছে, মানে ইনসার্শনের ক্ষেত্রে আফটার ইনসার্শন যেটা দাঁড়াবে সেটাকে আমরা কনসিডার করব, আর ডিলিশনের ক্ষেত্রে বিফোর ডিলিশন যেটা থাকবে সেটাকে কনসিডার করব। ঠিক আছে, তো এটা হলো কি একটা জিনিস, ট্রিভিয়াল জিনিস, বাট এটা অনেকের অনেক সময় খেয়াল থাকে না বা গুলিয়ে যায়, সেই জন্য আমি জিনিসটাকে একটুখানি মেনশন করে দিলাম। আচ্ছা কেউ, তো এটা হলো কি আমাদের একটা সিম্পল লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন। সেখানে হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে সরিয়ে দিই, এগুলোকে সরিয়ে দিই, লাগবে না এগুলো। হ্যাঁ, এবারে আমি যে কোনো একটা ইন্টারমিডিয়েট পজিশনে আমি ইনসার্ট করতে চাইছি। তো কোনো স্পেসিফিক নোট পজিশন বলাতে আমি করতেই পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবারে আমি যদি এখানটায় সার্চ করে করতে চাই, সার্চ করে, তো সেই সার্চ করে করি বা কোনো প্রি স্পেসিফাইড পজিশন যদি বলি, সেই ক্ষেত্রে আমার দুটো কন্ডিশন কি থাকে, আফটার দ্যাট পজিশন অর বিফোর দ্যাট পজিশন। এবার দুটো কন্ডিশনে আমাদের অ্যাপ্রোচটা আলাদা হবে। ঠিক আছে, যদি আমি বলি আমি প্রথমে যদি আমি স্পেসিফাই করি, আমি যদি ধরি প্রথমে আমি দেখে নিচ্ছি আফটার কিভাবে আমরা, মানে কোনো পার্টিকুলার নোড দেওয়া আছে সেই নোডের পরের পজিশনে কি করে আমি ইনসার্ট করব সেটা যদি করি, তো সেই অ্যাপ্রোচটা আগে দেখে নেবো। তো সেখানটা আমাদের কি হবে, সিমিলারলি আমরা যেরকম আগের এক্সাম্পল গুলোতে নিয়েছিলাম, একটা পিটিআর নেবো পয়েন্টার উইচ উইল পয়েন্ট দ্য ফার্স্ট নোড। তো এখানে পিটিআর আমার ফার্স্ট নোডকে পয়েন্ট করে দিল। আফটার এক্সিকিউটিং দিস লাইন আমার এই জিনিসটা এস্টাবলিশ হয়ে গেল, বা এই লিঙ্কটা বলতে পারো, এই লিঙ্কটা এস্টাবলিশ হয়ে গেল যে একটা পয়েন্টার একটা ফার্স্ট নোডকে আমাদের পয়েন্ট আউট করছে। এবারে আমাদেরকে স্পেসিফিক পজিশন হতে যেতে হবে, যে পজিশনটা নাকি আমাদের পার্টিকুলার ডেটাটাকে হোল্ড করে আছে। সাপোজ আমাদের এই পজিশনটাতে আছে, তো সেই পজিশনটাতে যদি যাই তাহলে আমার কি করতে হবে, অবভিয়াসলি একটা লুপ চালাতে হবে। তো আমি কি করব, ও সরি আর একটা আমার দরকার হবে, প্রি পয়েন্টার দরকার হবে। তো দ্যাট উইল অলসো, তো এখানে আমি সেটাও কেউ এখানে করে দিতে পারবো, প্রি পয়েন্টার টু স্টার্ট। এবারে এখানটা আমাদের কি হবে, যে প্রি পয়েন্টার যেটা থাকবে সেই প্রি পয়েন্টারের ডেটাটাকে আমরা কি বলবো কম্পেয়ার করব উইথ দ্য ভ্যালু টু বি সার্চড, ভ্যালু টু বি সার্চড। ঠিক আছে, যে ভ্যালুটা আমি সার্চ করতে চাই সেটার সাথে আমি প্রত্যেকটা নোডের ডেটাটাকে কম্পেয়ার করতে করতে যাচ্ছি। এবারে আমি চাইছি যে টু এর পর আমি একটা পার্টিকুলার ডেটা ইনসার্ট করব। তো আমাকে টু পর্যন্ত এই পার্টিকুলার স্টেটমেন্টটা অ্যাজ এ লুপ নিয়ে যাবে। এবার কিভাবে নেবে এটা আমি এখানে লেখাবো না, কারণ আমি এর আগের অ্যালগোরিদম গুলোতে এই জিনিসটা স্পেসিফাই করেছি, সুতরাং আমি কনসিডার করবো যে তোমরা ওখান থেকে এই জিনিসটাকে লিখে নিতে পারবে। আমি এই জিনিসটাকে আবার রিপিট করছি না। ঠিক আছে, নেক্সট নেক্সট পরে যেভাবে আমরা পার্টিকুলার নোড অব্দি পৌঁছাই সেভাবে গেলাম। আর তারপরে আমি কি করব, যে স্পেসিফিক নোডটা পর্যন্ত আমি পৌঁছালাম, এবার নোডটাকে আমি, ও সরি সরি ডিলিট করবো না, এবার নোডটাকে আমি যখন ডিলিট করব,
কি ডন হতে হয়েছে? ওকে ফাইন। তো ওই যে যখন ডিলিট করব তখন কি করব, আমি আরেকটা পয়েন্টার নেব, যেটা মানে আমাদের আপাতত এই পজিশনটাতে আমার হবে কি প্রি পয়েন্টার, আর এই পজিশনটা হবে কি আমার পয়েন্টারটা থাকবে। ইভেন আমি এই পার্টিকুলার নোডে আমি আরেকটা পয়েন্টার নিয়ে নেবো, যেটা হবে কি আমাদের টেম্প। এবার আমরা করব কি, আমরা এই যে প্রি পয়েন্টারটা আছে, এই প্রি পয়েন্টারটাকে ইউজ করব, ইভেন এই পয়েন্টারটাকে ইউজ করব টু লিঙ্ক দিস নোড উইথ দিস নোড। কিভাবে? এবার আমি করব কি, প্রি, আমি এটা পিটিআর লিখলাম না, প্রি অফ নেক্সট will be equals to ptr of next। তাহলে কি হলো, এই লিঙ্কটা এখানে ব্রেক করে গেল, আর নতুন একটা লিঙ্ক আমাদের এস্টাবলিশ করে গেল। তার ফলে কি হলো, এই নোটটা এখন এই নোটটাকে পয়েন্ট আউট করছে, আর এই নোটটা আমার পয়েন্ট আউট করছে স্টিল, কিন্তু ওটা কোনো মিনিং নেই। তারপরে লাইনে আমি কি করব, ফ্রি টেম্প, দ্যাটস ইট। এটুক করে দিলে আমাদের এই নোটটার এক্সিস্টেন্সই পুরো শেষ হয়ে যাবে, আর নতুন যে লিঙ্ক লিস্টটা তৈরি হবে সেখানে আমাদের এই নোডের সাথে এই নোডটার লিঙ্কেজ হয়ে যাবে। জাস্ট আমাদের এখানটা একটা লুপ চালাতে হবে, যেটা আমাদেরকে ওই স্পেসিফিক নোড অব্দি নিয়ে যাবে, আর তারপরে আমরা প্রি অফ নেক্সট, মানে আমি বলতে চাইছি এই স্পেসটা কথা বলছি, বা ওই অ্যাড্রেস বক্সটা কথা বলছি, যেটার মধ্যে আমি কি করব, প্লেস করব যেই নোটটা ডিলিট হচ্ছে তার পরের নোটটার অ্যাড্রেসটাকে। তার জন্য সেটা কোথায় আছে, আমার এই জায়গাটা আছে। আমি কি করলাম, প্রি অফ নেক্সট ইকুয়ালস টু পিটিআর অফ নেক্সট, তাতে আমার এই যে ভ্যালুটা আছে, যেটা এটার অ্যাড্রেস, সেটা এখানটায় চলে আসবে। আমি এটা একটা এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিই। সাপোজ এটা হচ্ছে আমাদের 100, এটা 200, এটা হচ্ছে আমাদের 300। তাহলে এখানে আমাদের কত ভ্যালু আছে, অবভিয়াসলি 200 আছে, এখানটা আমাদের 300 আছে। এবার যখন আমি প্রি অফ নেক্সট মানে এই পজিশনটা কথা বলছি, ঠিক আছে, তো এই পজিশনটা দেখো কত আছে, 200, আর সেখানে আমি কি অ্যাসাইন করতে বলছি, 300। যখনই আমি এই লাইনটাকে এক্সিকিউট করব, এই 200টা আমার রিপ্লেস হবে বাই নিউ ভ্যালু 300। দ্যাট মিনস ইট ইজ কারেন্টলি হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ দিস নোড উইচ ইজ 300। তাহলে আমাদের এই নোডটা এই নোডকে পয়েন্ট করবে, আর তখন আমাদের এই লিঙ্কটা এস্টাবলিশ হলো। তখন আমি এই নোটটা যে এই নোটটাকে পয়েন্ট করেছিল সেটা আমাদের ব্রেক হয়ে গেল। তো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ডিলিট আ পার্টিকুলার নোড অ্যাজ স্পেসিফাইড বাই দ্য ভ্যালু। যদি এবার আমি বলি যে আমি বিফোর ডিলিট যদি করতে চাই, আমি যেরকম ধরলাম যে এখানটা আমাদের এই সাপোজ আমি এখানে ছিল যে আমাদের, সরি এখানে টুটা এখানে লেখা উচিত, আমি ভুল হয়েছে, ধরো টুটা এখানে ছিল, তো টু এর পরে আমি এই নোটটা ডিলিট করেছি। এবারে আমি সাপোজ টু এখানে মেনশন আছে, আর এটার আগে এটাকে ডিলিট যদি করতে চাই, তাহলে কিভাবে করতে হবে, আমি একটা সিম্পল একটা লিঙ্ক লিস্ট বানিয়ে দিচ্ছি যাতে ইজি হয় ব্যাপারটা। এখানটা হলো আমাদের নাল, আর এটা হলো টু, এটা হলো স্টার্ট, এটা পয়েন্ট করছে এটাকে। এবার আমি চাইছি এই নোটটার আগে বিফোর পজিশনে যে নোটটা আছে সেটাকে আমি ডিলিট করতে চাই। তা সেটার জন্য আমাদের কি করতে হবে, যদি কেউ ট্রাই করতে চাও একবার বলতে পারো। পার্টিকুলার আমি তো কোনো একটা পার্টিকুলার নোডের পরের পজিশনটা ডিলিট করা দেখালাম। এবার যদি কেউ চায় যে পার্টিকুলার পজিশনের আগের নোডটা ডিলিট করতে, তাহলে কিভাবে করব? কেউ ট্রাই করবে না?
ওকে ফাইন। আচ্ছা, যদি আমি তাই, আচ্ছা এই জিনিসটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাক, দেখি যদি কজনে চেষ্টা করতে চায় বা করতে পারে। তো যদি আমি এটা আমি কোশ্চেন দিয়ে দেবো এই ক্লাসটা পরে। ইন্টারমিডিয়েট নোড, ইন্টারমিডিয়েট পজিশনে কোনো স্পেসিফিক ভ্যালু আগে পজিশনটা ডিলিট করা, এটা তোমাদেরকে আমি একবার নিজেদের চেষ্টা করতে বলবো, ঠিক আছে? এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? এনি ইস্যুস? ওকে ফাইন, তাহলে আমি নেক্সট আমি যাচ্ছি সার্কুলার কিউতে আসছি। সার্কুলার কিউ আমরা হয়তো ভুলে গেছি, সেই জন্য আমি একবার একটু রিক্যাপ করিয়ে দিই। আমি যেরকম এটা নর্মাল লিঙ্ক লিস্ট ধরছিলাম, ঠিক সেভাবে আমাদের সার্কুলার কিউটাও থাকবে। জাস্ট আ স্মল চেঞ্জ, সেটা হচ্ছে আমার লাস্ট নোডে যে জায়গাটা আমাদের নাল ভ্যালু ছিল, সেখানটা আমাদের স্টার্ট বা ফার্স্ট নোডের ভ্যালুটা থাকবে। ঠিক আছে, ফার্স্ট নোডের ভ্যালুটা থাকবে আমাদের এই লাস্ট নোডের অ্যাড্রেস পার্টে, and it will also be pointed out by the start pointer. তো এটা হচ্ছে কি আমাদের লিঙ্ক সার্কুলার, ও সরি কিউ লিখেছি, এটা এটা লিঙ্ক লিস্ট হবে। হ্যাঁ, এটা লিঙ্ক লিস্ট হবে। ঠিক আছে, এটা হলো আমাদের সার্কুলার লিঙ্ক লিস্টটা। এবারে এখানে ফার্স্ট পজিশনে আমি একটা নতুন নোড ইনসার্ট করতে চাই। তো আমি সাপোজ নিয়ে নিলাম একটা নোড, এভাবে না, একটা নোড নিলাম which is a নিউ নোড। ঠিক আছে, এবারে এই নতুন নোডটার সরি নতুন নোডটাকে আমাদের এই পজিশনে ইনসার্ট করতে হবে। আর ইভেন এই লাস্ট নোডটা রয়েছে, এই লাস্ট নোডের নেক্সট পার্টে বা অ্যাড্রেস পার্টে আমাদের এই নতুন নোডের অ্যাড্রেসটা থাকা চাই। আমি এটুকুনি জাস্ট এক্সাম্পল পারপোজ এখানে লিখি 100, এখানটায় লিখি 200, তার মানে এখানে থাকবে আমাদের 200, এখানে হলো 300, কারণ এটা হচ্ছে অ্যাড্রেস 300, এখানে 400 হলো, তার মানে এটা 400, আর এখানটা হচ্ছে কি আমাদের অ্যাড্রেস 100। ঠিক আছে, এবার নতুন নোটটা আমাদের ফার্স্ট পজিশনে ইনসার্ট হবে, মানে যে নোটটা এখন ফার্স্ট পজিশনে আছে তার আগে ওটা হয়ে যাবে। আর যে ফার্স্ট পজিশন নোটটা এখন আছে সেটা এখন সেকেন্ড নোট হয়ে যাবে। তাহলে আমি কি করব, প্রথমে একটা পয়েন্টার নেব, সেই পয়েন্টারটা আমার ফার্স্ট নোটটাকে পয়েন্ট করবে। আমি এখানে জাস্ট লিখে দিই ptr ইকুয়ালস টু স্টার্ট। এবারে আমরা এই পয়েন্টারটাকে মুভ করতে করতে লাস্ট নোড অব্দি নিয়ে যাবো লুপ চালিয়ে। তো সেটার জন্য আমাদের কন্ডিশন কি হবে, ptr অফ নেক্সট নট ইকুয়ালস টু স্টার্ট। যেই মুহূর্তে আমাদের ptr অফ নেক্সট এর ভ্যালু স্টার্ট সমান হয়ে যাবে, তখন আমি লুপটাকে সেখানটাই স্টপ করে দেবো। সুতরাং আমাদের পিটিআরটা এইখানটায় এসে স্টপ হবে, কারণ পিটিআর অফ নেক্সট এখানে স্টার্টের ইকুইভ্যালেন্ট আছে। এবারে আমার কাজ হচ্ছে কি, এই নতুন নোডটাকে ইনসার্ট করা। তো আমি কি করব, সিম্পলি নিউ নোড অফ নেক্সট ইকুয়ালস টু করব স্টার্ট। তার মানে আমাদের এইটার নেক্সট পার্টে চলে আসলো কত, 100। সাপোজ এটার অ্যাড্রেস হচ্ছে 500। ঠিক আছে, তাহলে আমাদের নিউ নোডের নেক্সট পার্টে চলে আসলো 100। তার আগে কোথাও না কোথাও আমরা নিউ নোড অফ ডেটা ইকুয়ালস টু ভ্যালু করলাম, ওটা কনসিডার, ওটা আমি দেখাচ্ছি না, ওটা তোমার যে কোনো লাইনে যখন খুশি করো, অসুবিধা নেই।
এবার নিউ নোড অফ নেক্সট আমি স্টার্ট প্লেস করে দিলাম, তার মানে এই লিঙ্কটা এস্টাবলিশ হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে জাস্ট এই লিঙ্কটাকে ব্রেক করে দিয়ে জাস্ট এখানটা আমাদেরকে নতুন নোডের অ্যাড্রেসটা প্লেস করে দেবো। তার জন্য কি করতে হবে আমাকে, পিটিআর অফ নেক্সট ইকুয়ালস টু নিউ নোড। তাহলে আমার কি হয়ে গেল, এখন এই নোডটা আমার, আমি এটাকে অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই লিঙ্কটা আমার ব্রেক হয়ে গেল, আর নতুন লিঙ্ক যেটা এস্টাবলিশ হলো সেটা আমার এই নোডটাকে পয়েন্ট করছে। আচ্ছা, এই পর্যন্ত যদি করি তাহলে কি আমার কাজ শেষ নাকি আর কোনো কাজ বাকি আছে? স্যার বাকি আছে। কি কাজ বাকি আছে বলি শুনি। স্যার ওই ভ্যালুটা হচ্ছে 500 জায়গায় আনতে হবে, কারণ লাস্টে 100 যে ভ্যালুটা ওটা 500 এর জায়গায় আনতে হবে। ভ্যালুটা বুঝলাম না। স্যার যদি এটা সার্কেল লিস্ট হয় তাহলে লাস্টে যে ভ্যালুটা সেটা তো হুম, 500 এ আনতে হবে। আচ্ছা সেটা ফাইভ, আচ্ছা সেটা সেটা আমার হয়ে গেছে, ওটা নিয়ে কোনো ব্যাপার না। ওটা তো আমার এই লিঙ্কটা এস্টাবলিশ হয়ে গেছে, মানে এটা 500 চলে এসেছে, জাস্ট আমি এটা লিখিনি, ঠিক আছে, এটা তো ঠিক আছে। এছাড়া কি আর কোনো কাজ বাকি আছে? এছাড়া কি আর কোনো কাজ বাকি আছে নাকি আমার কাজ শেষ? আমার ফার্স্ট নোট এটা হয়ে গেছে। এই পর্যন্ত যা করলাম তাতে কি আমি এটা বলতে পারবো যে নতুন নোট যেটা আমি ইনসার্ট করলাম ফার্স্ট পজিশনে সেটা এখন আমার কারেন্টলি ফার্স্ট নোট হয়ে গেছে, আর যেটা ফার্স্ট নোট ছিল এতক্ষণ ধরে সেটা এখন সেকেন্ড নোট হয়ে গেছে, এটা কি আমি বলতে পারি? স্যার স্টার্ট তাহলে স্যার নিউ নোড থেকে শুরু হবে। ভেরি গুড। এই জিনিসটা আমরা এখন পর্যন্ত করিনি, তাহলে আমাদেরকে এই স্টার্ট পয়েন্টারটাকে এখানে মুভ করতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, ফিফথ লাইনে আসবো, দ্যাট ইজ স্টার্ট ইকুয়ালস টু নিউ নোড। এটা যদি করে দিই তাহলে আমাদের কাজ কমপ্লিট। তাহলে আমাদের এতক্ষণ এটা এখানে ছিল, নাও দিস স্টার্ট উইল পয়েন্ট টু দিস ফার্স্ট নোড, হেন্স আওয়ার ওয়ার্ক ইজ ডান। ক্লিয়ার? কারো কোনো ডাউট? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এটা হলো কি আমাদের ফার্স্ট পজিশনে কিভাবে নতুন নোটটাকে ইনসার্ট করতে হয়। এবারে নেক্সট যেই অ্যালগোরিদমটা দিকে আমরা এগোবো সেখানটা হবে যে আমাদের সার্কুলার কিউতে অবভিয়াসলি যেহেতু ফার্স্ট নোট দেখে নিয়েছি ফার্স্ট পজিশনে, এবার আমরা দেখবো লাস্ট পজিশনে। জাস্ট এখানটা আমাকে জাস্ট বলে দাও যে পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু, পয়েন্ট থ্রি, চারটে লাইন আমি লিখেছি, কোনটাতে কি ধরনের চেঞ্জ হতে পারে সেটাকে আমি জাস্ট বলে দাও, তাহলে আমি সেইভাবে নেক্সট অ্যালগোরিদমটাকে দেখাবো। যদি কেউ সাজেস্ট করতে পারো যে হ্যাঁ এখানটা এই চেঞ্জটা হবে, এই চার, এই পাঁচটা লাইনের মধ্যে কি কি চেঞ্জ হতে পারে। এই পাঁচটা লাইনের মধ্যে কি চেঞ্জ হতে পারে কেউ বলতে পারবে না? স্যার একজন জয়েন হতে চাইছে। সেই জন্য করালাম একদম দুজন, আর তো দেখছি না কেউ এখানে রিকোয়েস্ট। কেউ বলতে পারবে না এখানে কি চেঞ্জ করতে পারবো, না টাইম নেবে লাগবে বলতে? হ্যালো স্যার। বলো। স্যার বলছি 2 নাম্বার যে লাইনটা আছে যে পিটিআর ইজ ইকুয়ালস টু নেক্সট নট ইজ ইকুয়ালস টু স্টার্ট, ওইটা স্যার ওই লাইনটায় নট ইজ ইকুয়াল টু স্টার্টটা হবে না স্যার, তাহলে তো পরে নিউ নোট যেটা আছে ওটা তাহলে অ্যাক্ট করলে ওটা যাবেই না, ওই তার আগে থেকে ওটা শেষ হয়ে যাবে। মানে এটা যদি আমি এটা করি তাহলে পরে মানে এটা না করলে পরে আমার
কোথায় শেষ হয় বলছো? ওটা করলে স্যার নিউ নোডের ভিতরে মানে নিউ নোডটা অ্যাড করা যাবে না স্যার, কারণ তাহলে এটার পরে তো আবার স্টার্টে চলে যাবে। কেন? আমি তো যদি নট ইকুয়ালস টু স্টার্ট করি, তাহলে তো যতক্ষণ না ও স্টার্ট মানে স্টার্টের যে অ্যাড্রেসটা আছে সেটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ যাবে। আর যখনই স্টার্টের অ্যাড্রেসটা পেয়ে যাবে তখন স্টপ হয়ে যাবে। এবার স্টার্টের অ্যাড্রেসটা তো নিশ্চয়ই আমার লাস্ট নোডের নেক্সট পার্টি আছে, তার মানে আচ্ছা পিটিআরটা সেখানেই বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আমাদের তো নতুন নোডটা লাস্ট নোডে ঢোকাতে হবে, তো আমি এটা করলে কি অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, আসছি আমি এবার পয়েন্টটাতে। যে সাপোজ আমি তাহলে আমি নতুন করে দেখাচ্ছি এখানটায়। এবার আমাদের এখানে আবার সেম কন্ডিশন নিচ্ছে আমার। এই আমার হলো লিঙ্ক লিস্টটা, এই লিঙ্ক লিস্টটা হলো 4টে নোডে নিচ্ছি, ঠিক আছে? এবারে এখানটা 100, এটা 200, এটা 300 হলো, এটা 400 হলো। তাহলে এখানটা আসবে কত? আমার 200 হলো, এটা হলো আমার 300 হলো, এটা হলো আমার 400, আর এটা হলো আমার কত? 100। স্টার্টটা এখানটায় আমার রইলো, আর এটা যেহেতু 100 রয়েছে তার মানে এটা আবার এটা হলো। এবারে আমি একটা সাপোজ পয়েন্টার নিলাম পিটিআর, which is পিটিআর equals to স্টার্ট। এবারে আগের লাইনটার মতনই আমরা করলাম কি, পিটিআর অফ নেক্সট নট ইকুয়ালস টু স্টার্ট করলাম। তাতে কি হলো, আমাদের পিটিআরটা এখান থেকে মুভ করে এই পর্যন্ত চলে আসলো। এই পর্যন্ত তো আগের অ্যালগরিদমও করেছি, কোনো অসুবিধা নেই, খুবই সিম্পল কথাটা। এরপরে আমরা যখনই আহ, নতুন নোটটা ইনসার্ট করব, তো আমাদের নতুন নোটটাকে তো আগে তৈরি করে নিতে হবে। তো নিউ নোড হলো। এবার নিউ নোডের নেক্সট পার্টে কি থাকবে আমাদের? আচ্ছা, যদি এটা লাস্ট নোড হয় নিউ নোডটা, তাহলে নিউ নোডের নেক্সট পার্টে এখানে আমার কি ভ্যালু আসা উচিত? তো 100। ভেরি গুড। তার মানে আমার এখানটা কত আসা উচিত? স্টার্ট। তার মানে আমি এখানে কি লিখতে পারি? অ্যাট দ্য ভেরি বিগিনিং, নিউ নোড, সরি, নিউ নোড অফ নেক্সট ইকুয়ালস টু, আমি এখানে প্রথমে লিখে দিতে পারি স্টার্ট, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এই স্টার্ট না লিখে যদি আমি এটা লিখি পিটিআর অফ নেক্সট, তাহলে কি কথাটা ঠিক হবে? আমি যদি লিখি নিউ নোড অফ নেক্সট ইকুয়ালস টু পিটিআর অফ নেক্সট, তাহলে কি কথাটা ঠিক হবে? একটা জিনিস বোঝো, আমি এই জিনিসটা আহ, বারবার বলছি। যেমন আমি নিউ নোড অফ ডেটা বা নিউ নোড অফ নেক্সট, সিমিলারলি পিটিআর অফ ডেটা বা পিটিআর অফ নেক্সট, ঠিক আছে?
যাই লিখি না কেন এখানে আমাদের নিউ নোড হচ্ছে একটা পয়েন্টার যেটা এই নতুন নোডটাকে পয়েন্ট করে আছে। নিউ নোডটা কিন্তু এই পার্টিকুলার নিউ নোডটার নাম নয়, এটা একটা পয়েন্টার যেটা এই নতুন স্ট্রাকচারটার অ্যাড্রেস হোল্ড করে আছে। ঠিক আছে, সিমিলারলি পয়েন্টার পিটিআরটাও কিন্তু সেরকম একটা পয়েন্টার যেটা এই নোডটার অ্যাড্রেস হোল্ড করে আছে। তাহলে তাই যদি হয় আমি এই দুটো লাইনকে নিয়ে একটু সিম্পলিফাই করি ব্যাপারটাকে। তো পিটিআর মানে হচ্ছে কত, 400। তো 400 অফ, আমি যদি লিখতে পারি পিটিআর অফ ডেটা, সেটাকে লিখতে পারি 400 অফ ডেটা লিখতে পারি। সিমিলারলি পিটিআর অফ নেক্সট যখন লেখা আছে সেটাকে আমি লিখতে পারি কি 400 অফ নেক্সট। তার মানে কি 400 যে অ্যাড্রেসটা স্টার্টিং, যে নোটটা স্টার্টিং অ্যাড্রেস, তার যে ডেটা সেকশনটা আমি সেটাকে রেফার করছি ইউজিং দিস পার্টিকুলার লাইন। আর যখন আমি 400 অফ নেক্সট লিখছি তখন আমি 400 যেই নোটটা স্টার্টিং অ্যাড্রেস তার অ্যাড্রেস পার্টটাকে রেফার করছি। সুতরাং আমি যখনই বলবো নিউ নোড অফ ডেটা, তার মানে কি নিউ নোডটা আমার সাপোজ 500 আছে, তার মানে আমি নিউ নোড কথাটাকে সরিয়ে আমি এটাও লিখতে পারি 500। বাট যেহেতু আমরা জানি না এক্স্যাক্টলি কি অ্যাড্রেসটা কম্পিউটার স্পেসিফাই করেছে মেমোরি লোকেশনটা বা মেমোরি চাঙ্কটার জন্য, সুতরাং আমরা নাম ইউজ করছি। তো আমি যখনই বলছি নিউ নোড অফ নেক্সট, তার মানে কি নিউ নোড বলতে এখানে কত 500 অফ নেক্সট, তার মানে আমি 500 লোকেশনের নেক্সট পার্টটা, যে বাক্সটা আছে, যে মেমোরি যে স্পেসটা আছে সেটাকে রিফার করছি। আর সেখানটা আমি ইকুয়েট করছি বা অ্যাসাইন করছি। ঠিক আছে, মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু আমি এই পার্টিকুলার সেলটাতে অ্যাসাইন করছি। কোন ভ্যালুটাকে অ্যাসাইন করছি? আইদার স্টার্ট, স্টার্ট কি হোল্ড করা আছে, স্টার্ট বলে একটা পয়েন্টার আছে, ওখানে একটা বাক্স আছে, সেখানে কি শুধুমাত্র অ্যাড্রেস পার্ট আছে, ওখানে ডেটা পার্ট নেই। স্টার্ট যে অ্যাড্রেস পার্টটা আছে স্টার্টের, সেটার মধ্যে 100 ভ্যালু আছে। যদি আমি নিউ নোড অফ নেক্সট বা 500 অফ নেক্সট বলি, তার মানে এই পার্টিকুলার সেলটাতে আমার ওই 100 ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে। সিমিলারলি আমি 500 অফ নেক্সট এর মধ্যে যখন পিটিআর অফ নেক্সট কথা লিখছি, তার মানে কি এই 400 অফ নেক্সট, 400 অফ নেক্সট যে সেলটাকে রিফার করা হচ্ছে সেটা হচ্ছে এই সেলটা। তার মানে কি করছি আমি এই সেলটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমি 500 অফ নেক্সট এর যে সেলটা আছে সেটার মধ্যে অ্যাসাইন করছি। সুতরাং আমি যখনই বলবো নিউ নোড অফ নেক্সট। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? বলছি এই 400 এর যে অ্যাসাইনের জায়গাটা আরেকবার বলবেন? হ্যাঁ, আমি যে বললাম 400 অফ নেক্সট, সেই 500 না, 400 500 এর আমি অ্যাসাইনের কথা বলেছি। 500 অফ নেক্সট তার মানে কি আমার 500 বলতে নিউ নোডটা, তাই তো? এবার নিউ নোডের স্টার্টিং হচ্ছে 500 আর তার নেক্সট পার্ট বলতে আমাদের এই পার্টিকুলার সেলটাকে বোঝাচ্ছি। এবার এই সেলটার মধ্যে আমি এই ইকুয়ালস টু সাইনটা দিয়ে বা অপারেটরটা দিয়ে আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে চাইছি। সেই অ্যাসাইনটা ভ্যালুটা কি আছে? আইদার স্টার্ট অর পিটিআর অফ নেক্সট। স্টার্ট মানে এই 100 ভ্যালুটা, আর পিটিআর অফ নেক্সট বলতে 400 অফ নেক্সট, মানে 400 বলতে আমি এই নোডটাকে বলছি। এই নোডের যে নেক্সট পার্টে বা নেক্সট যে সেলটা আছে সেটার মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি 500 অফ নেক্সটে, মানে এই পজিশনটাতে আমি অ্যাসাইন করছি। ঠিক আছে, তার মানে কি হলো আমার 400 অফ নেক্সটে কি ভ্যালু আছে 100, আমি সেটাকে 500 অফ নেক্সটের সেলটার মধ্যে অ্যাসাইন করে দিলাম। তার মানে কি হলো দিস নিউ নোড ইজ কারেন্টলি অলসো পয়েন্টিং টু দিস ফার্স্ট নোড। আমি যেহেতু এখানে অনেক গিজিবিজি হয়ে গেছে, এটাকে আমি জাস্ট ইরেজ করছি, আবার নতুন করে লিখছি, একই জিনিস লিখবো, কোনো নতুন কিছু লিখবো না, পুরোনো জিনিসটাই লিখবো। জাস্ট আবার যেহেতু গিজিবিজি হয়েছে এগুলো লিখছি। তো আমাদের এখানে ছিল কি নিউ নোডটা ছিল নিউ নোড, তার নেক্সট পার্ট হচ্ছে এটা, এটা হচ্ছে ডেটা 100 পার্ট, ডেটা। আর এটা হচ্ছে আমার অ্যাড্রেস পার্ট। ঠিক আছে,
এটা আমার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 500। আমি যখন এই লাইনটাকে এক্সিকিউট করলাম আইদার স্টার্ট অর পিটিআর অফ নেক্সট, তখনই আমার কি হলো, এই 500 অফ নেক্সটে আমার 100 অ্যাসাইন হয়ে গেল। তার মানে কি, দিস নোড ইজ অলসো পয়েন্টিং টু দিস পার্টিকুলার ফার্স্ট নোড। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবারে আমার একটা কাজ হলো যে আমার লাস্ট নোডে আমার সবসময় ফার্স্ট নোডকে পয়েন্ট করা উচিত। তো এখন আমার দুটো নোড ফার্স্ট নোডকে পয়েন্ট করছে, যেটা আমার হতে চলেছে লাস্ট নোড সেটাও, আর যেটা এখন কারেন্টলি আছে সেটাও। তো যেটা কারেন্টলি আছে এটা লিঙ্কটাকে আমাকে ব্রেক করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, ওই পার্টিকুলার নোডের যে নেক্সট পার্টটাতে আছে সেটাতে আমাকে নতুন নোডের অ্যাড্রেসটা প্লেস করতে হবে, যাতে এই লিঙ্কটা ব্রেক হয়ে নতুন লিঙ্কটা একবার এস্টাবলিশ হয়ে যায় আর লিঙ্কটা একটা গোটা সার্কুলার ফর্মে চলে আসে। তখন কি করতে হবে আমাকে, এবার আমাকে দেখো, আমি কিন্তু নিউ নোড অফ নেক্সট করে পিটিআর অফ নেক্সট করলাম বা স্টার্ট করলাম, তাতে কিন্তু এই পার্টিকুলার সেলের মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, জাস্ট ওই সেলটার ভ্যালুটা অন্য জায়গায় অ্যাসাইন হয়েছে। এবার আমি করব কি, ওই সেলটাতে চেঞ্জেসটা আনবো। কি করে আনবো, পিটিআর অফ নেক্সট ইকুয়ালস টু নিউ নোড করে দেবো। তাতে আমার কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাবে কত, 500, and this link will break up and we will have a new link to this new node. তাতে আমার কি হলো, এই যে লিঙ্কটা আমার পুরো ব্রেক হয়ে গেল। আমি আপাতত দেখাচ্ছি, ইভেন আমি এটাকে মুছেও দিচ্ছি যাতে জিনিসটা ভিজুয়ালাইজ করতে তোমাদের সুবিধা হয়। তাহলে এবার দেখো, আমাদের যদি এটা এরকম থাকে, তার মানে কি হলো, এই নোডটা এটা পয়েন্ট করছে, এটা এটাকে পয়েন্ট করছে, এই নোডের এটা এখানে পয়েন্ট হলো, এটা এখানে পয়েন্ট হলো, আর এই নোডের এই পার্টটা ফার্স্ট নোডকে পয়েন্ট করলো। হেন্স we do not need to change the first node's pointer any further. জাস্ট পিটিআরটাকে মুভ করেছি, ওটা যখন আমাদের ফাংশনের স্কোপটা নষ্ট হবে তখন অটোমেটিক্যালি পিটিআরটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? কেননা পিটিআর ইজ লোকাল অ্যান্ড স্টার্ট ইজ গ্লোবাল, তো তখন আমাদের পিটিআরটা থাকবে না। এবারে এই পুরো লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট আমাদের নতুন করে এস্টাবলিশ হয়ে গেল। কোনো ডাউট এই পর্যন্ত? নো স্যার। নো স্যার। এই পার্টিকুলার লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক, আচ্ছা এখানে আবার ভুল করে লেখা হয়েছে এটাকে, এটা হবে আমাদের কত লিঙ্ক লিস্ট হবে, ঠিক আছে? তো এই পার্টিকুলার লিঙ্ক লিস্ট বা সার্কুলার কিউ বা সার্কুলার লিঙ্ক লিস্ট যাই হোক না কেন, এগুলোতে আমি বারবার করে বলছি পয়েন্টারের পোর্শনটা খুবই ভাইটাল, ঠিক আছে? পয়েন্টারকে ইউজ করতে যে ইউজ করতে পারাটা যার কাছে হাতের খেলা হয়ে যাবে, তার কাছে এই পার্টিকুলার জিনিসগুলোকে একদম ঝপঝপ করে বোঝাটা ইজ নট এ বিগ ডিল। খুবই ইজিলি এগুলো তোমরা বুঝে যেতে পারবে। সুতরাং পয়েন্টারের কনসেপ্টের উপরে জোর দেওয়াটা খুব দরকার। আমি এতদিন তো যা এক্সাম্পল দেখিয়েছি, ইভেন এরপরেও যা যা এক্সাম্পল দেখাবো, আমার খুবই কনফিডেন্স আছে তোমাদের উপরে যে তোমরা ইজিলি সেই পয়েন্টার কনসেপ্টগুলো নিয়ে নিতে পারবে, তাতে কোনো বড় ইস্যু নেই। কিন্তু সমস্যাটা কোথায়, যে তোমরা জিজ্ঞেস করো না। এই যে আজকে আমি বুঝতে পারলাম যে তোমাদের কাউ আন্ডারস্ট্যান্ডিংটা নেই, আমাকে বলতে হলো। আমি যদি বাই চান্স না জিনিসটা আইডেন্টিফাই করতে পারতাম, তাহলে তো তোমাদের গ্যাপটা থেকে যেত। সুতরাং তোমাদেরকে জিনিসটা জিজ্ঞেস করতে হবে যে কোন জায়গাটা কোথায় বুঝলাম না, ঠিক আছে? জিনিসটা না জিজ্ঞেস করতে হলে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না, তোমাদেরই আন্ডারস্ট্যান্ডিংটা গ্যাপ থেকে যাবে। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের এই পর্যন্ত। নেক্সট আমরা সার্কুলার লিঙ্কড লিস্টের ইন্টারমিডিয়েট পজিশনে ডিলিট করব। ইন্টারমিডিয়েট, আমার কাছে একটা সিম্পল প্রশ্ন, ইন্টারমিডিয়েট পজিশন থেকে ইনসার্ট, সরি ডিলিট বলছি, ইনসার্ট করাটা ইন সার্কুলার লিঙ্ক লিস্ট, will it be of any kind of difference with the single link list? কি মনে হয় তোমাদের? আচ্ছা, সেটা যদি না বুঝতে আমি এটা
একটা স্যাম্পল লিঙ্ক লিস্ট আমি ড্র করে দিচ্ছি, সেটাকে দেখে ভিজুয়ালাইজ করছে। সবসময় লিঙ্ক লিস্টের পয়েন্টারের কনসেপ্ট আর ভিজুয়ালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো আমাদের লিঙ্ক লিস্ট। সেটা হচ্ছে কি আমাদের যদি শুধুমাত্র এই লিঙ্কটা আমি এস্টাবলিশ করে দিলাম, তাতে হয়ে গেল এটা সার্কুলার লিঙ্ক লিস্ট। তো এই পার্টিকুলার লিঙ্ক লিস্ট হোক কি সার্কুলার লিঙ্ক লিস্ট হোক, এটার ইন্টারমিডিয়েট পজিশনে যে কোনো মাঝখানে যে কোনো পজিশনে ইনসার্ট করাটা, উইল ইট বি অফ এনি কাইন্ড অফ ডিফারেন্স উইথ দ্য সার্কুলার লিঙ্ক লিস্ট উইথ সিঙ্গেল লিঙ্ক লিস্ট? সিঙ্গেল লিঙ্ক লিস্ট আর সার্কুলার লিঙ্ক লিস্টের মধ্যে কোনো কি ডিফারেন্স দাঁড়াবে, নাকি হ্যাঁ দুটো স্যার, সেম? হ্যাঁ না স্যার, কি দুটো আলাদা। আচ্ছা, কিভাবে মানে আলাদা হবে? আমি প্রথমত স্যার এখানে কোনো যদি মানে ধরুন এখানে কোনো ভ্যালু ইনসার্ট করতে গেলে তো আমাকে ফার্স্টে স্টার্ট ভ্যালুটা আগে ডিলিট করে দেন আমাকে ওখানে ইনসার্ট করতে হতে পারে লিঙ্ক লিস্টের না না, রুল আমি অনুযায়ী। ডিলিট কথা বলছি, শুধু ইনসার্টের কথা বলেছি। আচ্ছা স্যার। এখানে না ডিলিট স্যার, কথা বলেছি, শুধু ইনসার্ট। সেমই হবে। সেম হবে স্যার। সেম হবে না আলাদা হবে? সেম স্যার হবে স্যার। সেমই হবে। সেম হবে স্যার। কিন্তু লাস্ট নোডে কিন্তু আমাদের নাল অ্যাড্রেস নেই, এখানে আমাদের স্টার্টের অ্যাড্রেস আছে। লাস্ট নোডে কিন্তু নাল অ্যাড্রেস নেই, স্টার্টের অ্যাড্রেস আছে। মানে আমার লাস্ট নোডের নেক্সট পার্টে কিন্তু আমাদের এখানে নাল নেই, কিন্তু এখানে কিন্তু স্টার্টের অ্যাড্রেস আছে। এবার ভালো করে দেখে বলো যে সেম হবে না আলাদা হবে। স্যার ইন্টারমিডিয়েটে যদি আমরা অ্যাড করি তাহলে তো স্যার লাস্ট নোডের অ্যাড্রেস তো কিছু হওয়ার কথা নয় স্যার। ইন্টারমিডিয়েট যদি আমরা ভেরি গুড। সেটাই আমি দেখতে চাইলাম যে তোমার ওই কনফিডেন্স আছে কিনা। সুতরাং এই যখন সার্কুলার লিঙ্ক লিস্ট দেখছি আর যখন সিঙ্গেল লিঙ্ক লিস্ট দেখছি, তখন আমাদের ইন্টারমিডিয়েট পজিশনের কথা বলছি, আমি তো লাস্ট নোডের কথা বলছি না। সুতরাং লাস্ট নোডে আমার নাল আছে না নেই তাতে আমার কিছু যায় আসে না। সুতরাং সার্কুলার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমার ইন্টারমিডিয়েট পজিশনে ইনসার্ট করা অ্যাজ ওয়েল অ্যাজ ডিলিট করা ইজ ভেরি টোটালি সিমিলার উইথ দ্য সিঙ্গেল লিঙ্ক লিস্ট। কোনো ডিফারেন্স নেই, একদম কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? ইয়েস স্যার। তো এটা হলো কি আমাদের সার্কুলার লিঙ্ক লিস্টে ইনসার্ট। তো শুধু আমি আর নতুন করে এই জিনিসটাকে দেখাচ্ছি না, ঠিক আছে? কারণ এটা তো আমাদের অলরেডি জানা আছে, সেম জিনিসটা রিপিট করা হবে তাহলে। সুতরাং আমি সার্কুলার লিঙ্ক লিস্টে ইন্টারমিডিয়েট পজিশনে ইনসার্ট করাটা আমি আর রিপিট করছি না, কারণ সেম আগের কথাকেই নতুন করে রিপিট করা হবে। তো তো এই পর্যন্ত হলো জিনিসটা। এরপরে আমরা আসবো হচ্ছে, যেরকম ইনসার্টের পার্টটা দেখলাম, ঠিক সেভাবে আমরা আবার দেখবো কি ডিলিটের পার্টটা। তো ডিলিটের পার্টে যখন আসছি, তখন ডিলিটের জন্য আমাদের লিঙ্ক লিস্ট হোক বা সার্কুলার লিঙ্ক লিস্ট হোক, সেই ক্ষেত্রে আমাদের যে অ্যালগোরিদম থাকবে সেটা আমরা পরের ক্লাসে ডিসকাস করবো। বাট আমি জাস্ট চাইছি তোমরা একটা কোশ্চেন নিজেরাই ফ্রেম আউট করো, বা আমি কোশ্চেনটা তোমাদের জন্য ফ্রেম আউট করে দেবো। তোমরা জাস্ট কি অ্যান্সার লিখতে হবে, আমি কি চাইছি এক্স্যাক্টলি তোমাদের থেকে ওই কোশ্চেনটা থেকে উত্তর, সেটা আমি বলে দিই। আমি চাইছি হচ্ছে তোমরা নেক্সট আমরা যখন ডিলিট অপারেশন দেখবো সার্কুলার লিঙ্ক লিস্টে, তখন আমাদের ফার্স্ট পজিশন, লাস্ট পজিশন, এই দুটোই তো আমার মেন ফ্যাক্টর, ইন্টারমিডিয়েট পজিশনটা ফ্যাক্টর নয়। তো এই দুটো পজিশনের জন্য যখন আমরা দেখবো ডিলিট অপারেশনটা, তখন আমাদের কোন সেলের নেক্সট প্লেসে অ্যাড্রেসের কি ধরনের চেঞ্জেস আসবে, ঠিক আছে, আর সেই চেঞ্জেসটা কোন সেলের রেসপেক্টে হবে, জাস্ট ওগুলো তোমরা আমাকে অ্যান্সার লিখে গুগল আমি অ্যাসাইনমেন্টে আপলোড করবে। তো জাস্ট ওই পার্টটুকু তোমাদেরকে আমি কোনো অ্যালগোরিদম অ্যাজ ইফ লিখতে বলছি না, জাস্ট কোন জায়গাটা কোন অ্যাড্রেস চেঞ্জ হবে বাস ওটুক লিখতে হবে। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি অ্যালগোরিদম লিখতে বলছি না। আমি এইসব জিনিস বললেও লোকে ভাবে কি অ্যালগোরিদম লিখতে বলছি, তো অ্যালগোরিদম নয়, জাস্ট আমি ওয়ার্ডস লিখতে বলছি, তোমাদেরকে লিখতে হবে তো কোন পজিশনে কোন ভ্যালুটা, মানে কোন মানে ফার্স্ট নোডের জন্য হোক কি লাস্ট নোডের জন্য হোক বা নিউ নোডের জন্য হোক,
তাদের নেক্সট প্লেসে কোন অ্যাড্রেস ছিল, আর তাদের কোন অ্যাড্রেসটা চলে আসলো, কেন চলে আসলো, আর কেন চলে গেল, এই কেনগুলো উত্তরগুলো তোমাদের লিখতে হবে। ঠিক আছে? আমার প্রশ্নটা কি বোঝা গেছে? না না বুঝতে পারলে জিজ্ঞেস করো, আমি আবার রিপিট করে দেবো হ্যাঁ স্যার, প্রশ্নটা। বুঝতে পেরেছি। ঠিক আছে, জাস্ট তোমাদের অ্যালগোরিদম লিখতে হবে না। ঠিক আছে, এই হলো প্রশ্ন। তো যাই হোক, তো আমি আজকে আর বেশি এটাতে করছি না। এবার তোমরাতে দেখো, আমি যতই বলি না কেন, যতক্ষণ না এই সাবজেক্টটাকে নিয়ে, এই সাবজেক্ট কারণ ইঞ্জিনিয়ারিং এ যে কোনো সাবজেক্ট নিয়ে যতক্ষণ নিজেরা থিঙ্কিং করবে, ততক্ষণ কোনোদিনও আগে এগোতে পারবে না। সুতরাং আমি চাইছি তোমরা আমার টপিকটাকে, সবাই চাইবে, সবার সব টিচারই সেরকম করে আমিও চাইছি তোমরা আমার এই সাবজেক্টটাকে নিয়ে একটু ভাবো। না ভাবলে পরে আমার এত খাটনি করে পড়ানোটা বৃথা হবে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা এখানে বন্ধ করি।